সরি, আর একটা ঘোষণা করে দিই দাদা। আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, কালকে ঠিক এই একই লিঙ্কেই নাম ধ্যানের পরে পরেই আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ অনুষ্ঠিত হয় এবং কালকে আমাদের নাম বিশিষ্ট বক্তা আছেন শ্রদ্ধেয় অনন্ত বন্ধু রায় দাদা, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদার নাথ জামাই। কালকে আপনারা সবাই যুক্ত হবেন। ওনার কাছ থেকে নতুন আমরা প্রত্যেকবারেই যখন আসেন তখন অনেক নতুন নতুন তথ্য পাই, তাই আমরা নিজেরা সবাই অনুপ্রাণিত হব সেই বক্তব্য শুনে এবং সবাইকে লিঙ্কটা শেয়ার করে তাদেরকেও আমরা ইষ্টের পথে চালিত করার জন্য অনুপ্রেরণা দেব। সবাই যুক্ত হবেন এবং লিঙ্কটা সবাই শেয়ার করবেন, এটা সবার কাছে অনুরোধ। জয় গুরু সবাইকে। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রসাদ ব্যানার্জি থেকে। দাদা জয় গুরু। দাদা জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শাস্ত্রে আছে বৃথা মাংস খেও না। এ কথার মানে কি? ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, বৃথা মাংস খেও না, এ কথার মানে জীবনকে বৃথা করে, অর্থাৎ একটা জীবনের চেতন প্রগতি রুদ্ধ করে দিও না। আর একজনের জীবন চেতনার প্রগতিকে রুদ্ধ করে নিজে মাংস খেও না। ভগবানের জন্য মরা সহজ না ভগবানের জন্য বাঁচা সহজ? কথায় কথায় প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে বলে, তোমার জন্য আমি প্রাণ দিতে পর্যন্ত রাজি আছি। শ্রী ঠাকুর উল্টো বললেন খুব হাস্যস্কর। কেউ কাউরির জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিল অকালে, এতে বাহাদুরি নয় বরং কলঙ্কময় অধ্যায় রচনা করলো। বরং ভগবানের জন্য বাঁচাটাই সহজ, এবং ভগবানের জন্য যে বাঁচতে পারে সেই প্রকৃত ভগবানকে ভালোবাসতে পারে, সুযোগ পায়। ঠিক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে একই কথা। সারা জীবন আমি তোমার জন্য আছি, প্রতি পদক্ষেপে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আপদ বিপদে আমি ছুটে যাব, রক্ষা করব, কথা দিলাম। সেই জন্যে ভাত কাপড় দেওয়ার অনুষ্ঠান, এত বৈদিক বিধি নিষেধ, সবটার পিছনেই হচ্ছে যে সারা জীবনে রক্ষা কবচ। তাই মরে দিলাম না ভগবানের জন্য, না প্রিয় পরমের জন্য বা প্রিয় মানুষের জন্য, এটা মূর্খতার নামান্তর। ভগবানের জন্য মরাটাই সহজ। ভগবানের জন্য বাঁচতে পারে কে, তাকেই সাব্বাস। একদিন একটা দাদা জিজ্ঞেস করছেন ঠাকুরকে, ভগবানের জন্য প্রাণ বিসর্জন দেওয়া কি সহজ কথা? তার জন্য বাঁচাই তো বরং সহজ। শ্রী ঠাকুর বললেন যে বহুবার লোভে বা ঝোঁকের মাথায় কোনো একটা মহৎ আদর্শের জন্য মৃত্যুবরণ সৎ সাহস বা আত্মত্যাগের একটা ঐতিহাসিক জ্বলন্ত দৃষ্টান্ত হতে পারে, কিন্তু এক লহমার পর ওই লহমা একটা গোটা জীবনের সবখানে ব্যক্তিগত প্রবৃত্তি, খেয়াল, বাসনা, কামনা, অর্থ, স্বার্থ, প্রভুত্ব, স্পৃহা, সংসার, সব প্রলোভন, আত্মপ্রতিষ্ঠার আকর্ষণ উপেক্ষা করে নীরবে ঈশ্বর পরায়ণ হয়ে তৎসুখ সান্নিধ্যে তারই ইচ্ছা পূরণের জন্য সক্রিয় হয়ে বেঁচে থাকাটাই বেঁচে থাকা।
জীবন উন্মুক্ত মহাপুরুষের পক্ষেই সেটা সম্ভব। সারা জীবনের সাধক, যেটা আচার্যদেব শ্রী শ্রী বরদাকে দেখি, যেটা বর্তমান আচার্যদেবকে দেখি, যেটা বহু সাধক সৎসঙ্গে আছে, যাদের স্যাক্রিফাইস দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। বহু মানুষ সারা জীবন লবণ মিষ্টি খান না। বহু মানুষ ভোর 3টে থেকে নিয়মিত কয়েকবার একান্তে তার সঙ্গে যোগযুক্ত হন। নিত্য সাধক যারা, হয়তো এমন অনেক সাধক আছেন আস্তে আস্তে যারা দেখো, আস্তে আস্তে এদিকে অফ। যারা শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, মুরলীর ধ্বনি শুনতে পান, ভজন দীক্ষায় দীক্ষিত, এমন এমন সাধক সৎসঙ্গে আছে। ইয়ে বাবা, তারা তো বকবে, অন করছো কেন? বাবা কি রে বাবা, সেই জন্যে ব্যবহার ভগবানের জন্য বাঁচা, এই জীবনটাই সার্থক জীবন। সেটা ঐশী পুরুষ ছাড়া, জীব উন্মুক্ত পুরুষ ছাড়া সম্ভব হয় না। যাদের সংস্পর্শে বসুন্ধরা ধন্য মনে করে নিজেকে, সদ্গুরুতে টান কিভাবে কেন্দ্রায়িত হবে? আমরা তো প্রত্যেকেই রোজ চেষ্টা করি, মনের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা সদ্গুরুতে আমাদের যেন টান হয়। সেই টান কি করে হবে ঠাকুর? ঠাকুর বলছেন যে আমি যদি নিজের বাবাকে না চিনতে পারি, পরম পিতাকে কোনোদিনও চিনতে পারবো না। আগে মা বাবার প্রতি টান গজাও, তবেই সুকেন্দ্রিক টান গজাবে পরম পিতার উপরে, সদ্গুরুতে। সদ্গুরুতে আঁতের টান গজাতে পারে, বিশ্বময় ভূমায়িত বা ব্যপ্ত হয়ে যেতে পারে। সদ্গুরুর সঙ্গে সম্বন্ধ দেবতা, মা বাবা সকলের সঙ্গে সম্বন্ধের থেকে বড়। এই সম্বন্ধে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে সন্তানের মা বাবার প্রতি যে টান, স্ত্রীর স্বামীর প্রতি যে টান, এবং ব্যবসায়ীর টাকার প্রতি যে টান, এই 3 টানকে যোগ করলে ইষ্ট টান। সকলের সমষ্টিতে যে টান, যখন 3 টানকে যোগ করে ইষ্টের প্রতি এতটা টান হবে, তখন তোমার ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত। তাই সত্যিকারের টান হলে সবটাই পরিপূরিত হয়। সত্তা যে সচ্চিদ আনন্দময়, তা উপলব্ধি করার পথ খুলে যায়। তাই সে তখন সুখী হতে পারে। আর পরম শান্তি কিভাবে পাওয়া যাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বদা স্মরণ রাখতে হবে, ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য আধ্যাত্ম চেতসা নিরসি নির্মম ভূত্বা যুদ্ধং বিগতজ্জর। পরমেশ্বরের জন্য ভিত্তবৎ কর্ম, এই বুদ্ধি দ্বারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ করো। কোনো ফলের অভিসন্ধি বা আবিষ্ট থাকবে না। মমত্বহীন শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মাঠে গীতায় এই হিত উপদেশ দিয়েছিলেন। তবেই পরম শান্তি লাভ করবে।
করতে হবে যুদ্ধ, সংগ্রামী জীবন, কিন্তু কোনো ফলের আশা না রেখে। মমত্ব, অহংকার থাকবে না। আমি মেরেছি, আমি করছি, এইসব অহংকার বোধ থাকবে না। আমি তোমার ভৃত্যবৎ, তুমি প্রভু নির্দেশ করেছ, আমি তোমার সেবক, ভৃত্য, তাই আমি করছি। এর জন্য আমার কোনো বুদ্ধিমত্তা নেই। সমস্ত কর্ম তার চরণে সমর্পণ করো। এই ফল বা অনুসন্ধিৎসা কিছুই থাকবে না, মমত্বও থাকবে না। শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করবে, তবেই তোমার পরম শান্তি। একজন জিজ্ঞেস করলেন যে ঠাকুর, জ্বর কি? জ্বর প্রকৃতি? শ্রী ঠাকুর বললেন, আমার ছেলে, আমার বউ, আমার দাদা, আমার বৌদি, আমার ধন, আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার গাড়ি, এই আমার আমার ভাব যতক্ষণ থাকলো, তার বুদ্ধি জড় বুদ্ধি, জড় প্রকৃতি। তাই সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক ভাব নিয়ে মত্ত থাকাটাই হচ্ছে জড় প্রকৃতি। ভাবতে হয় আমি, আমার যা কিছু সবই পরম পিতার। এই শরীরটা আমি তৈরি করিনি, আমি জন্মের আগে ঠিক করে আসিনি আমি কি খাবো, কোথায় পড়বো, কে আমার সংসারে থাকবেন। আমার পিতা মাতা, স্ত্রী পুত্র পরিবার, বাড়ি ঘর, সম্পদ সম্পত্তি সবই তার দেন। যে শিশুটা জন্মগ্রহণের পরেই কোনো আয় রোজগার করতো না, চাকরি করতো না, কিন্তু তার খাবারের যোগান মায়ের বুকে পাঠিয়ে দিতেন যিনি, যিনি সব আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন স্তরে স্তরে, সেই পরম পিতা, যিনি সকলের পরিপালক পরিপোষক, তার প্রতি আনুগত্য থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। তাই আমার আমার নিয়ে আমি যাদের সঙ্গে পরিচিত হলাম, তারাই আমার আপনজন। আর পরম পিতা এরকম সকলকে অকাতরে সেবা দিয়ে যাচ্ছেন, প্রত্যেকের থাকা খাওয়া পরিপালন পরিপোষণে যা যা উপকরণ লাগে সব যোগান দিচ্ছেন। তাই তাকে অনুভব করতে হয় প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের চালক তিনি, প্রত্যেকের জীবন রথের সারথি তিনি, প্রত্যেকের অন্তরে পরমাত্মা তিনি। তাই আমার মালিক মতাত্মা, সর্বভূত আত্মা, মদগুরু, শ্রী জগৎগুরু, এই অনুভব যার যত, সে তত দক্ষ এবং প্রকৃত চক্ষু ধর্ম, প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। তখন মায়া তাকে আচ্ছন্ন করে রাখতে পারে না, চোখের উন্মোচন হয়, প্রকৃত দর্শন হয়, প্রত্যেকের ভেতরেই আমার পরম পিতাকে দেখতে পায়। তাই কাউরির প্রতি আর হিংসা, দেশ, বিরোধিতা, শত্রু মিত্র জ্ঞান থাকে না, সকলেই আমার পরম আপনজন। ঠাকুর বললেন, পৃথিবীতে আমি কোনো পর দেখতে পাইনি, সেই জন্য জীবনে পর উপকার করা হয়নি। সবাই মনে হয়েছে আমারই পরম পিতার অংশ। তাই তিনি যা উপকার করেছেন আপন জনেরই করেছেন। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনাকে প্রণাম করে, আপনি কেন তাদের আবার প্রণাম করেন? ঠাকুর বললেন, কেষ্টদা, আপনি একটু ভুল করছেন। আমিও কাউকে প্রণাম করি না, আমাকেও কেউ প্রণাম করে না। আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে প্রত্যেকের অন্তরে আমাদের একটাই মালিক, সেই পরমাত্মাকে, আমার ভেতরের পরমাত্মাকে বাইরের পরমাত্মা এসে প্রণাম করছে,
আর আমি তাদের ভেতরের পরমাত্মাকে প্রতি প্রণাম জানাচ্ছি। সবাই সেই পরমাত্মাকে শ্রদ্ধা, ভক্তি, প্রণাম, আনতি জানায়। এটা প্রত্যেকেরই কর্তব্য। এই থেকে বোঝা যায় আমাদের প্রত্যেকেরই দৃষ্টি ফুটেছে, দর্শন ফুটেছে। আমরা প্রত্যেকের ভেতরে আমার পরম পিতাকে দেখতে পেয়েছি। তাই তো হাত জোর করে সৎসঙ্গীরা বলে জয় গুরু। তার ভেতরে আমার গুরুকে দেখতে পাওয়া যায়। তাই মানুষ তখনই তৃপ্ত হয়, পরম শান্তি পায়, যখন আমার প্রত্যেকটি অণু, পরমাণু, সম্পদ, সম্পত্তি, রিলেশন, আমার পরিবারের প্রত্যেক সদস্য তাঁরই দান, তাঁরই দেওয়া, তারই কৃতার্থে, তারই জন্য পরমার্থ তখন লাভ হয়। এইভাবে চলতে পারাকেই পরম শান্তি বলা হয়। এই সুযোগ যখন আমরা পেয়েছি একটি জীবের উপকার করার, একটি ফুটপাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে যখন 10টা ভিখারি আসে, আমরা যেন বিরক্ত না হয়ে যায়। খুচরো পয়সা না থাকে, অন্য কিছু দিয়েও, সান্ত্বনা বাক্য দিয়েও, নমস্কার জানিয়েও, জোরহাত করে বলেও তাকে ব্যর্থ নমস্কারে নয়, তিরস্কার করে নয়, গালিমন্দ করে নয়, যতদূর সম্ভব যাজ্ঞাকারীকে ফিরিও না। তোমার পরীক্ষা নিতে এসছেন পরম পিতা অন্য রূপ ধরে, তার ভেতরেও তিনি বিরাজ করছেন। তোমাকে সুযোগ দিয়েছেন সেবা করে কর্মফল সংগ্রহ করে নেওয়ার। তুমি যদি না পারো তখন তাকে অপশ্রদ্ধা করো না। দেবদেবীর অস্তিত্ব আছে কিনা ঠাকুর? ঠাকুর বললেন আছে বই কি। এই তো কদিন আগে আমাদের সরস্বতী পুজো হয়ে গেল। সরস্বতী পুজো করি আমরা বেশিরভাগ মানুষই। সরস্বতী কথাটা এসছে সরস, সরস শব্দের পিছনে আছে শ্রী ধাতু, তার মানে গতি, অর্থাৎ মোশন। বোম তরঙ্গ যেখানে, স্পন্দন যেখানে, সেখানে তিনি বাস করেন। তাই তার রূপ কল্পনায় তার হাতে আছে বীণা, যেটা স্পন্দন ও শব্দের প্রতীক। আমাদের ধ্বন্যাত্মক শব্দের প্রতীক ওই বীণা। তার আর এক নাম বাগদেবী। তাই আমরা যে বাক্য ব্যবহার করি, এই বাকের দেবী তিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, আর তিনি বাক্যের যোগান দেন। তাই জিহ্বাগ্রে সরস্বতী কে বসিয়ে নিতে হয়, যেন বাক্য সংযম, বাক্য নিয়ন্ত্রণ। বাক্যকে ব্রহ্ম বলা হয়। একই বাক্য প্রয়োগের ভেদে কেউ রেগে গিয়ে খুন করতে দৌড়ে আসে, আবার একই বাক্য প্রয়োগের ফলে ঝগড়া মারামারি মুহূর্তের মধ্যে থেমে যায়। এই বাক্য ব্রহ্মের প্রয়োগের কৌশল আয়ত্ত করা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে আছে একবার রায়ট লেগেছিল, তখন তপেশ দাস ছিলেন আমাদের ডিএসপি সাহেব সিউড়িতে। উনি সস্তানি করেন আর খুব ভক্ত মানুষ। যতক্ষণ ঠাকুরের কথা বলতাম ততক্ষণ উনি কেঁদে যেতেন চোখ বন্ধ করে। তো বিভিন্ন জায়গায় রাইট লেগেছে। তপেশ দাসদা বললেন সৎসঙ্গ তো যাবেন, কিন্তু খুব কম সংখ্যক লোক, পুলিশের তরফ থেকে রেকর্ডিং করা হবে, সেই রকম বুঝে শুনে কথা বলবেন। মাত্র 2-3 জন বক্তা বক্তব্য রাখলো, সেগুলো শুনে এসে পুলিশ প্রশাসন এত খুশি হলো যে রায়ট উঠে যাবে। আপনারা এই বক্তারাই বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করুন। পুলিশের হেফাজতে মঞ্চ তৈরি করা, ঠাকুর সাজানো, সব ব্যবস্থা করা হলো। আর বিভিন্ন জায়গায় আমরা সৎসঙ্গ করে বেড়াতাম।
আর সেই সৎসঙ্গ যেখানে যেখানে হতো সেখানে সেখানে রাইড থেমে গেল। পরমপিতা আমাদের কি জিনিস দিয়েছেন আর কেমন ভাবে বাগদেবীকে ব্যবহার করতে বলেছেন, আর সেই বাগদেবীরও আর অস্তিত্ব না থাকে। এছাড়াও ধরাতে যত দেবদেবী আছে প্রত্যেকেই এক একটা হিরো, বীর, এক্সপার্ট। আমরা প্রত্যেকে তার পুজো করে তার মতো গুণে ভূষিত হতে চাই। তাই আমরা তাদের উদ্দেশ্যে পুজো পাঠ করি, মানে নিজেকে সংযম করি তার আগের দিন, আমাদের উদ্দেশ্য সিদ্ধি লাভ করে এবং এই আবিষ্কারের ভিতর দিয়ে মানুষের দুঃখ, শোক, ব্যথা, যন্ত্রণা সব মুছে যায়। এবং মানুষ যখন এরকম সুনিয়ন্ত্রিত হয়ে যায় তখন মানুষকে লোকে দেবতা জ্ঞানে পুজো করে। দেবতা মানে উজ্জ্বল মানুষকে দীপ্তময় চরিত্রের অধিকারী যিনি, তিনি দেবতা। ঠাকুর বলেছেন ঋত্বিক দেবতা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ৩৬-৩৩ কোটি দেবতা মোরা কভু নহি হীন, হতে পারি দিন তবু নহি মোরা হীন। তাই ৩৩ কোটি মানুষই দেবতায়। ভারতবর্ষ আর্য ঋষির দেশ, ভারতবর্ষে তাদের চলন চরিত্র, সংযম, আদর্শ দেখে বহিরাগতরা তৃপ্ত হতো, আনন্দিত হতো, শিক্ষা পেত। তাই প্রত্যেকেই দেবতা। ঠাকুর সেটাই চেয়েছেন, তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। আত্মসমর্পণ জিনিসটা কিরকম? ঠাকুরকে একদিন এক ভক্ত এ কথা জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বলেছিলেন ইনফিনিটি মোর, আরো অন্তস্থ, আরো অনন্ত। নিজেকে ছেড়ে দিলেই ছেড়ে দেওয়া হলো না। সারেন্ডার, আত্মসমর্পণ মানে টু গিভ মাইসেলফ আপ অ্যাবাভ, অর্থাৎ আমার যা কিছু সবটার উপরেই গুরুকে রাখা, তার ইচ্ছাগুলি পূরণ করা। কান তার দিকে না গেলে তা করতে পারে না মানুষ। গুরুকে যদি শ্রদ্ধা না থাকে তাতে আত্মসমর্পণ সমর্পণ করতে পারবে না। শ্রদ্ধা যত বেশি তত সম্বেগ বেড়ে যায়, লয় হতে দেয় না কাঁচা অবস্থায়। সাধক জগতে দেখা যায় উন্নত স্তরের গুরুর নিষ্ঠা যদি থাকে, একাগ্রতা, ঘুমায়িত প্রসারণা যাই হোক, সহজে সচেতনতা লোপ পায় না। নানা তরঙ্গ আসে জীবনে, রকমারি বিক্ষেপ দেখা যায়, সেগুলিতেও নিজেকে হারিয়ে ফেলবে না সে, বরং সেগুলোকে একমুখী করে নিয়ন্ত্রিত, সংযত, সার্থক করে তুলতে পারে। এরই নাম সারেন্ডার। তাই জলের মধ্যে একটা ইট ফেললে ঢেউ বৃহত্তর আকার ধারণ করে অপর কিনার পর্যন্ত যায়, আর থেমে যায় না। প্রত্যেকে যা কিছু অনন্ত শান্ত বিগ্রহে সার্থকতা লাভ করে। আমাদের সার্থক করে তুলতে চায়, ওই কেন্দ্রের প্রতি চায় অকাট্য টান, ভক্তি, ভালোবাসা। আপনারা জানেন আলীর কথা। মোহাম্মদ রসুলের এক ভক্তের নাম ছিল আলী। আলীকে একদিন মোহাম্মদ রসুল বললেন হাত পেতে, তুমি আমাকে কিছু দাও। আলী সঙ্গে সঙ্গে প্রণাম করে উঠে গেলেন। বেশ কিছুক্ষণের পরেই দেখে আলী উটের পিঠে করে করে 18খানা উটের পিঠে সমস্ত সংসারের জিনিসপত্র, স্ত্রী, পুত্র, পরিবার, নাতি পুতি সবাইকে নিয়ে বাক্স, পেটরা, টাকা পয়সা, সোনা দানা যা ছিল সর্বস্ব হাজির করে দিলেন। আলী বললেন, প্রভু সবই আপনার, আপনি আমাকে ব্যবহার করতে দিয়েছিলেন এতদিন। প্রভু যখন, মালিক যখন চেয়েছে, তাই সবই তো তোমার, তোমার চরণে হাজির করে দিলাম।
তোমার যতটা প্রয়োজন ততটা নাও, সবটা প্রয়োজনে সবটা নাও, সেই জন্যে আমি সবাইকে হাজির করলাম। এই হচ্ছে ভক্তের লক্ষণ। আত্মসমর্পণ মানে আমার যা কিছু সবই তোমার, এই ভাব। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে বৃথা মাংস খেও না, মানে একজনের চেতনা আর প্রকৃতিকে রুদ্ধ করতে নেই। ভগবানের জন্য বাঁচতে পারাই হচ্ছে আসল বাঁচা। মা বাবাকে ভালোবাসলে সুকেন্দ্রিক হওয়া যায়। সদ্গুরুর জন্য তখন আমরা আরো সুকেন্দ্রিক হতে পারবো। তার জন্য কর্ম করতে হয়, আমিত্ব ত্যাগ করতে হবে। প্রত্যেকের জীবন রথের সারথি তিনি, প্রত্যেকের মধ্যেই তিনি বিরাজ করেন। প্রত্যেকের উপকারের মধ্যে দিয়ে শান্তি বিরাজমান হয়। সরস্বতী বাগদেবী, তিনি বাক্যের যোগান দেন। আমায় দেখে আমার ঠাকুর কেমন যেন সবাই বুঝতে পারে, আর তার কাছে আত্মসমর্পণ করতে হয়। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম, প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করুন। জয় গুরু। দাদা একবার সৎসঙ্গের ঘোষণাটা করে দিন, তারপরে সঙ্গীতে যাচ্ছি। জয় গুরু। একটি বিশেষ ঘোষণা, প্রত্যেক সপ্তাহে আমাদের বিশেষ সৎসঙ্গ আয়োজন করা হয়ে থাকে অনলাইনে। যারা এই নাম ধ্যান মহাযজ্ঞে যোগযুক্ত থাকেন, এই একই লিঙ্কে এই সৎসঙ্গে উপভোগ করতে পারেন। আমাদের প্রত্যেক সপ্তাহেই বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন একজন পণ্ডিত, ঠাকুরের আদরের কর্মী, অভিজ্ঞ ভক্ত মানুষকে আহ্বান করা হয়। এরপরে এই সপ্তাহে আছেন যিনি, তিনি হচ্ছেন বৈজ্ঞানিক সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের জামাতা অনাথ বন্ধুদা। তার জীবনের বহু ঘটনা কথা প্রসঙ্গে কৃষ্ণপ্রসন্নদার জীবনের বহু ঘটনা, যেগুলো আমরা তার কাছ থেকে জেনে নিতে পারবো। আপনারা সকলেই এই অমৃত সংগ্রহের থেকে বঞ্চিত হবেন না। আশা করব নিজেদের আত্মীয় স্বজন পরিজন, যত লিঙ্কের সঙ্গে যত মানুষ যুক্ত আছেন সবাইকে শেয়ার করে দেবেন এই লিঙ্কটি, যেন সকলেই যোগদান করতে পারে, সকলেই অমৃত আস্বাদন করতে পারে। এই প্রার্থনা। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু।